হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। প্রত্যেক দিনই একই কাজ, ঘুম থেকে ওঠা, রান্না করা, ডিউটি যাওয়া, এই সবই বলো, আজও তাই। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়নি এখনও। তো চলো, কি রান্না হলো। বাবানকে স্নানে পাঠালাম, ও পড়তে গিয়েছিল, এখন এলো। বললাম ফটাফট স্নানটা করে আমি ভাতটা দিয়ে বেরিয়ে যাই। ডাল করলাম, একটু একটু বাঁধাকপি আর একটু পাঁপড় ভাজি, এই হলো এখনকার মতো রান্না। তো চলো বাবানকে ভাতটা বেড়ে দেই আর খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি লাঞ্চে। ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন ঘরটাকে আমি মুছবো আর একটু কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দেবো। তো চলো তারপরে স্নানে যাব। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। ভাবছি যে আর কিছু নেবো নাকি, টাইম নেই, 8 ঘন্টা টাইম আছে। ঘরটা মুছবো, জামা কাপড়গুলো কাচবো, 8 ঘন্টা হবে কি না সেটাই ভাবছি। তো চলো ওই কটা ভিজিয়ে দিয়ে ঘরটা মুছে নিই। দেখো স্নান হয়ে গেল, জামা কাপড়গুলো কাচা হয়েছে বাট মেলা হয়নি, অনেকটা দেরি হয়ে গেলো, আমি দেখতেই পাইনি এতটা বেজে। দেখো এক বালতি জামা কাপড় কেচে নিলাম, অনেকটা সময় লেগে গেলো, কাচবো না করে এক বালতি হয়ে গেছে। চলো এগুলোকে মিলে, এখন আর খাওয়ার টাইম হবে না, রেডি হয়ে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো কি বলো তো, আজকে সন্ধ্যের পর থেকে আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ আমার কাছে মোবাইলটাও ছিল না। আর রাতের খাওয়া দাওয়া তেমন কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেক টেনশন ছিলাম। আজকে আমাকে সব বাসন টাসন সব ধুয়ে মুছে সবই করতে হলো, তো তাই আর করা হয়নি। এমনিতে আমার অনেকটা কি বলবো। তো যাই হোক, চলো সবাইকে এখন গুড নাইট বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই। সবাইকে যেন মর্নিংয়ে দেখা পাই।